আসসালামু আলাইকুম সবাইকে। কুকিং ডায়েরি বাই এপি আমার কিচেনে সকলকে স্বাগতম জানাচ্ছি। চলুন আজকে কী রান্না করছি দেখি। আজকে একদমই সহজ সরল সুন্দর একটা রেসিপি, আলু ভর্তা ডাল। তবে এই আলুটা হচ্ছে জাম আলু ভর্তা, আর ডাল হচ্ছে কারি পাতা ফোড়ন দিয়ে ডাল, মুগ ডাল বিশেষ করে। তো প্রথমেই হচ্ছে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিলাম ভালোভাবে, এবং এখানে হচ্ছে কিছু কাশ্মীরি মরিচকে আমি শুকনো মরিচকে টেলে নিলাম সুন্দরভাবে, 5-6টা মরিচকে। আর একটু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি সরিষার তেলে। আমি সরিষার তেলেও রান্না করি মাঝে মাঝে, আবার অলিভ অয়েলেও রান্না করি। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, যারা যেটা খান সেই তেলেই করতে পারেন। তবে ভর্তা সরিষার তেলেই বেশ মজা। তো পেঁয়াজটা এখানে মোটামুটি হয়ে গেলে আমি হচ্ছে এই মরিচ সঙ্গে হচ্ছে সরিষার তেল আর একটু লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে একদম গুঁড়ো করে নেব, হাতেই গুঁড়ো করে নিচ্ছি। এখানে হাতে ঝাল লেগে যাওয়ার ভয়ে আপনারা বাজারে এখন অনেক কিছু পাওয়া যায়, সেগুলো দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। যেমন এখন ভর্তা বানানোর জন্য আলাদা সাজ পাওয়া যায়, তার সাথে একটা থেঁতুনির মতো থাকে, ওটা দিয়ে সুন্দর করে মানে এগুলো গুঁড়ো করে নেওয়া যায়, ভর্তাটাকে সুন্দর করে ম্যাশ করে নেওয়া যায়। আপনারা সেগুলো কিনে নিতে পারেন, আর বাসায় যদি থাকে তাহলে তো কথাই নেই, হয়ে গেল। আমার সেটা নেই, এবং আমি আলু ভর্তাটা ভীষণ কম খাওয়া হয়। তো বছরে হয়তো 1-2 দিন অনেক ইচ্ছে করছিল একটু আলু ভর্তা খাবো, তো বাজারের যে গোল গোল লাল আলুগুলো কিনে নিয়ে আসলাম। তো দেখি যে ভর্তা করার পরে এত মিষ্টি, আমার একদমই ভালো লাগলো না। অনেক দিন ধরে অপেক্ষা করার পর তারপর খেতে বসে যদি এরকম মিষ্টি লাগে আলু, তখন কেমন লাগে বলেন? ভালো লাগে? তো পরে ভাবলাম যে আমি এত ভর্তা খেতে চাচ্ছি, আমি জাম আলুর কথা কেন ভাবছি না। তো হঠাৎ করেই আমার মনে হলো, তারপর আমি এই জাম আলু বাজার থেকে আনালাম এবং এই জাম আলু ভর্তা করলাম। এটা বেশ আঠালো হয় এবং খুবই সুস্বাদু খেতে, ভর্তার জন্য খুবই পারফেক্ট। তো এভাবে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। সুন্দর করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়েই। আর একটু সরিষার তেলও দিয়ে দেবো সামান্য, প্রয়োজনে আরেকটু লবণ দিয়ে। দেখুন তো রেডি হয়ে গেল জাম আলু ভর্তা। এটা কিন্তু এরকমই লালচে দেখাবে, যেহেতু জাম আলুটা একটু বেগুনি টাইপের বা একটু লালচে টাইপের, এজন্য এরকম দেখতে হয়। ভীষণ টেস্টি কিন্তু। হ্যাঁ, আর এই যে আমি মুগ ডাল নিয়েছি, এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। জাস্ট 2টো সিটি দিয়ে বন্ধ করে রেখে দেবো। কয়েকটা মরিচ দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিবেন। সামান্য একটু রসুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তার আগেই মুগ ডালকে আমি ভেজে নিয়েছি। আর ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখুন আমার অসাবধানতায় একটুখানি নিচে ধরে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, তবে অল্প হয়েছে বলে রক্ষা। এই যাত্রায় আমি বেঁচে গিয়েছি, তাই হয়তো তেতো হবে না বা সমস্যা হয়নি কোনো। খুব সুন্দরই, ডালটা খেতে খুব ভালো হয়েছে। একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে ঘুটে মিশিয়ে নিলাম। তারপর তাতে কিছুটা পানি মিশিয়ে ঘন অবস্থায় জাল করে নিলাম। আপনারা চেষ্টা করবেন আমার মতো মানে একটু কেয়ারলেস না থেকে কেয়ারফুল হওয়ার, যাতে করে লেগে না যায়। আর যদি লেগেও যায় সেগুলোকে না নিয়ে উপর থেকে নেওয়ার। আমি আসলে নেড়ে মানে দিয়েছি, যার জন্য আর কি মিক্স হয়ে গিয়েছে। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিলাম। আপনারা যে তেল দিয়ে খান, সাদা তেল, অলিভ অয়েল, সরিষার তেল। আমি কিন্তু অলিভ অয়েল সরিষার তেল দুটো দিয়েই রান্না করি। তো এখানে 2টো মরিচ আমি চিড়ে দিয়েছি, একটুখানি জিরে দিয়ে নিয়েছি, আর দিলাম হচ্ছে সরিষা, গোটা সরিষা দিয়ে এখানে একটু ফোড়ন দিলাম, আর একটু সামান্য ঘষে ঘষে চেপে চেপে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। স্প্যাচুলা বা খুন্তিটা ব্যবহার করলেও আমি কিন্তু এই প্যানে খুব সাবধানে ইউজ করছি। যতই আমি এটাকে মানে এখানে ঘষা মাজা করি না কেন, আমার সাবধানতা কিন্তু আমার হাতের মধ্যেই রয়েছে। কারি পাতা দিয়ে দিলাম। দেখতে পেলেন যে কারি পাতাগুলো একদম ফ্রেশ কারি পাতা নিয়েছিলাম বাজার থেকে। বলে যে আসলে ঢাকাতে সব কিছুই পাওয়া যায় যদি টাকা হয়, আসলেই সত্যি। তবে এটা আমি ডিসিসি মার্কেট থেকে সম্ভবত নিয়ে এসে দিয়েছে আমাকে শান্তিনগরের বাজারের এক বিক্রেতা। ওনার কাছে আমরা চেয়েছিলাম যে কারি পাতা এনে দিন, তো উনি আমাদেরকে এই হেল্পটা করেছে। হচ্ছে কয়েকদিন পর পর, 1 সপ্তাহ পর পর টাকার কারি পাতা এনে দেয়। তো আমার কারি পাতাটা আমি একটু অন্য কাজে ব্যবহার করি, যার জন্য আমি কারি পাতাটা ইদানিং আমার বাসায় আপাতত পাওয়া যাবে কিছুদিন। পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিয়ে আমি যে ডালটাকে ডাল ঘুটনি দিয়ে বা ব্লেন্ডারে অনেকে করে দেখি, তো ডাল ঘুটনি দিয়ে একটু সুন্দরভাবে হয়ে যায়, যেহেতু প্রেশার কুকারে দেওয়া বেশি সময় লাগে না, খুব সুন্দরভাবে একদম গলে গিয়েছে।
তো আমি সেখানে আর কি প্রেশার কুকারের মধ্যে রেখেই আর একটু সময় জাল করে নিয়েছিলাম পানি দিয়ে। তারপরে কিছুক্ষণ জাল করে নিয়ে সেটাকে আমি এখানে ঢেলে দিয়েছি ডালটা ফোড়ন দেওয়ার উদ্দেশ্যে, বাগার দেওয়া বলে বা ফোড়ন দেওয়া বলে। আমি এটাকে ঢেলে দিয়েছি এখানে। আর লবণটা টেস্ট করে নিলাম, দেখলাম যে কতটুকু লাগবে। লবণটা আপনারা সেভাবেই চেক করে করে দিবেন যে কতটুকু লাগবে। আর এখন এখানে আমি ভালো করে এটাকে সুন্দর করে জাল করে নিচ্ছি। ফ্লেমটা মানে মিডিয়ামেই থাকবে। আর জাল করে নিয়ে দেখুন একটু যখন টেনে একটুখানি ঘন হবে তখনই আমি এটা বন্ধ করে দেব চুলাটাকে। তো দেখুন কারি পাতা দিয়ে ফোড়ন দেয়া ডাল খুবই মজার। আর শুধু কারি পাতা না, বাসায় কারি পাতা না থাকলে অসুবিধা নেই। আমি কিন্তু একটুখানি এর মধ্যে দেখলেন যে যখন দিচ্ছিলাম তখন কিন্তু কাসুরি মেথিও দিয়েছি সামান্য একটু, আমার কাছে ছিল। এই কাসুরি মেথিটা না থাকলেও কোনো সমস্যা নেই, এটা অ্যাডিশনাল কোনো প্রয়োজনই নেই এটা দেওয়ার। আর কারি পাতার ঘ্রাণটা কিন্তু ভীষণ স্ট্রং, তাই অতিরিক্ত দিতে যাবেন না। এতটুকুই যথেষ্ট, এতটুকু ডালের জন্য। আর এগুলো না থাকলেও সমস্যা নেই, কারি পাতা ছাড়াও সুন্দর ফোড়ন হয়ে যায়। আর ডালটা কিন্তু ভীষণ মজা হয় খেতে। এই মুগ ডালটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই মজার, বেশ মজার ডালটা। আমি সাধারণত ডাল খুব কম খাই, ভর্তা এবং ভাত বা ডাল এটা আমাদের মানে মানে অনেক দিন ধরেই আমার খেতে ইচ্ছে করছিল। তা আমি হচ্ছে এই রিসেন্ট এই জাম আলু ভর্তা এবং এই মুগ ডাল কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে তৈরি করে খেলাম। আমি তৃপ্তি সহকারে খেলাম অনেক দিন পরে ভাত। এমনিতেই তো ভাত খাই হিসেব করে, সেদিন আর কোনো হিসেব করিনি। আমার খুব ভালো লেগেছে। তো আশা করছি আপনারা এভাবে তৈরি করে খেলে ভালো লাগবে আপনাদের। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।